বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের উদ্যোগে এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বাস্তবায়নে কক্সবাজারে সিউইড বা সামুদ্রিক শৈবাল চাষের গবেষণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে উপকূলীয় এলাকায় সামুদ্রিক শৈবালের বাণিজ্যিক চাষ পদ্ধতি, প্রক্রিয়াজাতকরণ, পুষ্টি, নিরাপত্তা, ব্লু ইকোনমি ও কর্মসংস্থান বৃদ্ধি এবং এই বিষয়ে গবেষণা ও প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অতিথিরা বলেন, এর পাশাপাশি আমরা যে কাজটা করছি এখানে ডমিনেন্ট যে ক্রপিং প্যাটার্ন এই অঞ্চলের, সেটা হচ্ছে আমন ধান করে জমি পড়ে থাকে, তারপরে আবার জমি পড়ে থাকে, মানে রাইস ভ্যালো প্যাটার্ন। সেখানে উঁচু জমিতে কিছু সবজি চাষ করে কৃষক। সেখানে আমরা যেটা চেষ্টা করছি, যা বাড়ি উদ্ভাবিত যে সবজির জাত, যেমন বাড়িলাউ 4 এবং বাড়িলাউ 6, এটা গ্রীষ্মকালীন সবজি, এটা খুবই ভালো এই এলাকার কৃষকরা গ্রহণ করছে, অ্যাকসেপ্ট করছে এবং অ্যাডপশন রেট আমাদের প্রায় 50-এর উপরে এটাতে। এবং আমি যেটা দেখছি যে এখানে আমাদের এইগুলো ছাড়াই আমাদের টমেটো, তারপরে হচ্ছে ব্রোকলি, বিভিন্ন ধরনের যে সবজি আছে সেগুলো নিয়ে আমরা একটা প্রযুক্তি, একটা ভিলেজ করেছি, তার মাধ্যমে এই এলাকায় ছড়ে যাচ্ছে। এবং আরেকটা ডাল যেটা বলি, যে এই অঞ্চলে চিটাগাঙ্গের এই চট্টগ্রাম অঞ্চলের লোকজন ফেলনকে খুব পছন্দ করে এবং বাড়ি ফেলনের একটা জাত আছে, বাড়ি ফেলন 1, সেটা আমরা এই অঞ্চলে গতবার আমরা প্রায় 130 হেক্টর জমিতে সমুদ্রের যে চরে আমরা করেছিলাম, খুবই ভালো, কৃষকরা খুশি হয়েছে। এবারও আমাদের সমুদ্রের চরে ফেলন আছে এবং এটা হলো এখানে যেহেতু ইরিগেশনের সুবিধা কম, এখানে আমরা যেটা ডিপলিং পদ্ধতি ইউজ করে আমাদের কৃষি গবেষণা, এটা কৃষকরা এখানে আবাদ করছে। যে আমরা অনেকে জানি যে বাংলাদেশের বাসে, রেল স্টেশনে, লঞ্চ স্টেশনে সর্বত্রই যে শ্রীপুরের ঔষধ বিক্রি করা, সর্বরোগের মহা ঔষধ। তো সুতরাং আমাদের এটি মহোদয় বলছেন যে সিউইড হচ্ছে যে সুপার ফুড, সত্যি এটা সুপার ফুড। তো সুতরাং এটা আসলে সর্ব কাজে এটা মহা ঔষধ হিসাবে এটা কাজ করবে আর কি। তারপরে হচ্ছে যে যেটা আমাদের প্রাইভেট সেক্টরের প্যারাগনের প্রতিনিধি বললেন, গভর্নমেন্ট শুধুমাত্র ফ্যাসিলিটিস ক্রিয়েট করবে, সেখানে আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্ট করবে, দেন আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, এটাই হলো বাস্তবতা। তো সুতরাং আজকে আপনারা দেখলেন যে আমাদের যে কৃষি গবেষণার এখানেই সার্থকতা। তারা ওই যে আমাদের যে ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের ভাই বললেন যে 35 বছর যাবৎ ওনারা সিউইড নিয়ে কাজ করছেন, বাট কৃষি গবেষণা শুরু করছে মাত্র আপনার এই দীর্ঘ 9 বছর। হাঁটি পা করে তারা একটা এই সেন্সিটাইজেশন এই উপকূলীয় এলাকার মধ্যে তৈরি করতে সক্ষম হয়েছে। ওশানোগ্রাফি যারা আছে তারা পানির কোয়ালিটি, সমুদ্রের ডিপসিতে যাওয়ার জন্য কি দরকার ইত্যাদি দিতে পারেন। মাল্টি লেয়ার চাষের জন্য ফিশারিজ আসতে পারেন। কাজে প্রত্যেকেরই কিন্তু যার যার নিজস্ব একটা অবস্থান আছে, একজনের আরেকজন মানে একজনেরটা আরেকজন নিয়ে নেওয়ার কোনো সুযোগ আসলে নাই। তা আমার মনে হয় যে এই ধরনের একটা যদি সম্মিলিত একটা প্রকল্প হয়। আর আরেকটা জিনিস আমি বারবার যেটা বলতে চাই, যে আসলে চাকা নতুন করে আবিষ্কার করার কিছু না। এই যে সিউইড থেকে যে বিভিন্ন প্রোডাক্ট হয়, এটা কিন্তু ওয়েল এস্টাবলিশড প্রোটোকল সারা পৃথিবীতে সবাই তৈরি করে, আমাদের জাস্ট সেটা কপি করলেই হয়। এইখানে গবেষণা করার, আসলে নতুন করে অ্যাগার তৈরি করার, ফর্মুলা তৈরি করার কোনো প্রয়োজনই নাই। এবং আমি শিওর যে আমাদের হোমমেড অ্যাগার তৈরির যে কোয়ালিটি এবং প্রসেস, তার চেয়ে বেটার প্রসেস ওয়ার্ল্ডে অন্য কোথাও আছে। বাংলাদেশ কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, কর্মশালায় কিছুদিন আগে আমাদের মধ্যে এক ধরনের সেন্সিটাইজেশন ক্রিয়েট করেছে, কিন্তু এটা ইফেক্টিভ যে ইউজের যে আসলে প্ল্যানটা দরকার, সেটা কিন্তু আসলে আমরা ঠিক সেইভাবে এখনো পর্যন্ত কি বলবো যে আমরা ওই লেভেলের কোনো প্রক্রিয়ার মধ্যে আসলে যেতে পেরেছে বলে আমি অন্তত নিজে ব্যক্তিগতভাবে ঠিক দেখি না। হয়তো আমি জানি না ভিতরে কতটুকু কত কিছু হচ্ছে। লোকজনের সেল হয়েছে, অনেক রকমের কার্যক্রম নিয়ে হয়েছে, প্রত্যেকটা অনেকগুলো মিনিস্ট্রিতে, 11 মিনিস্ট্রিতে অনেক রকমের ফোকাল পার্সন রয়েছে। ক্যাবিনেট সেক্রেটারি তত্ত্বাবধানে এখানে একটা সার্বক্ষণিক প্রক্রিয়া আছে, সেখানে আমিও বেশ কয়েকবার বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে সেখানে আমি ছিলাম। তো অনেক কিছু হচ্ছে, কিন্তু
আরো এগ্রেসিভলি হওয়া দরকার বলে আমি নিজে ব্যক্তিগত মনে করি, অনেক স্ট্রাকচারড হতে হওয়া উচিত বলে আমি মনে করি। এটা আসলে বুক ডিপেন্ডেন্ট অথবা এক ধরনের কি বলবো যে আরো মানে পারপাসফুল, খুব ক্রিয়েটিভ এবং অন্তত মানে কি বলবো কোঅর্ডিনেটেড ওয়েতে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ হওয়া দরকার। যেমন আমার ভাই বললেন যে ওশানোগ্রাফি, এই যে একটা বিশাল সম্ভাবনাময় যে আমাদের যে সমুদ্রের পরিসীমা, উপকূলীয় যে অঞ্চল এবং আমাদের যে সমুদ্র ডেল্টা, আমাদের যেরকম অনেক রিস্কের মধ্যে রাখেন, ডেল্টা কিন্তু অনেক সম্ভাবনা আমাদেরকে দিয়েছে, কিন্তু আমরা সম্ভাবনাটা পাইনি। ঝড় জলোচ্ছ্বাস এগুলোর মধ্যে আমরা উপকূলকে এক ধরনের ভীতিকর একটা বাস্তবতার মধ্যে দিয়ে আমরা নিজেরা ভাবি এবং এখান থেকে আসলে কিছু অ্যাবস্ট্রাক্ট করার চেষ্টা করি না। আপনারা দেখেন যে উন্নত বিশ্বে যে শত প্রতিকূলতার মধ্যে ওখানে কিন্তু তারা একটা ওয়ে আউট করছে এবং ওখান থেকে এক ধরনের তৃপ্তি পায়। আমরা যদি বলি যে আসলে যারা শীত প্রধান দেশ, এরা কিভাবে কনফার্ট দেয়, কিন্তু আবার এরা মানে আইসের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের খেলাধুলা, বিভিন্ন রকমের ওইখানে নানান রকমের কারুকার্য, নানান রকমের ইন্ডাস্ট্রি ডেভেলপ করে তারা কিন্তু সেগুলো করছে। আমাদেরকে যেটা দেখতে হবে বলে আমি মনে করি যে আমাদের যা আছে সেটাকে কিভাবে আমরা অপটিমাইজ করতে পারি, ম্যাক্সিমাইজ করতে পারি, এই জিনিসটা কিন্তু আমাদের খুবই চিন্তার খুব ধন্যতা আছে। আমি আমাদের এই বোন যে আনারা, আমার থিঙ্কিং ইজ ডিভার্স। আমার কথা হচ্ছে যে আমি আগে এত টাকা আছে আর আমার লাগবে এক গজ কাপড় যদি আমার এটা কমপ্লিট করতে হয়, আর আমার 1.5 গজ আমার কাছে মনে হচ্ছে এটা। এবং যার জন্য কিন্তু উনি প্যারাগনকে বলছেন না, নট নেসেসারি যেটা আপনাকে ইঙ্গিত করছেন, মানে যে কোনো প্রাইভেট সেক্টর করছে। প্রাইভেট সেক্টর কত কিছু করে ফেলছে, সরকার অনেক চুরি করছে, একরকম আমরা কেউই শুদ্ধ না বাস্তবতার আলোকে আমাদের দেশের কনটেক্সটে যদি বলি। কিন্তু যেটা হচ্ছে যে এত কিছু হচ্ছে, কেন এটা হচ্ছে না, একটা অবিস্মরণীয় একটা জায়গা, সেখানে কেন কেউ আগে আসছে, কষ্টের সহ তার এক্সপ্রেশনটা ছিল বলে আমার ধারণা। এখন আমার যেটা কথা হচ্ছে যে কেন এটা দাঁড়ায় নাই। কৃষি মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ ওশানোগ্রাফি রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তা, গবেষক, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত সিউইড চাষিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক।